ইয়ারাতে কন্টেন্ট যারা দেখে আর কি তারা মোটামুটি এদের সবাইকে জানে চিনে পছন্দ করে আর কি, সবাই এক ব্যাচের। হ্যাঁ এক ব্যাচের। তো এখন আমি কি কোন পাশ থেকে যাবো, এই পাশ থেকে শুরু করবো না এই পাশ থেকে শুরু করবো, একটু একটু করে কথা বলবো। তাহলে শুরুতে সীমান্তর কাছে যাই। সীমান্ত, আপনারা একসাথে একটা টিম হয়ে কাজ করছেন, তা আমার প্রশ্ন হচ্ছে যে প্রথম কথা, সেটা এতক্ষণ অনেক কথা বলেছে, এই কথাগুলোর সঙ্গে আসলে তার বাস্তব জীবনে কতটুকু মিল আছে বিনিয়ামিনের? ইয়ামিন যেগুলো বলছে ও রিয়েল ক্যারেক্টারে থাকে সবসময়, আর যেগুলো বলছে এগুলো সবই ওর বাস্তবতার সাথে মেলে। হ্যাঁ, মানে যে উল্টো পাল্টা বা এর বাইরে কিছু আছে এমন নাই, ও যে যা যা করে যা যা বলে সবই ওর আসল ক্যারেক্টারের ভিতরে থাকে। হ্যাঁ, খুব অনেস্ট ভাই, যা বলছি সত্য বলছি। না আমি জানি না, হয়তো এমন হতে পারে যেখান থেকে যাওয়ার পর ওনার উপরে হামলা হবে, এই জন্য শেয়ার করছে না। হামলা হওয়ার সম্ভাবনা নাই, কারণ ওনারা আমার উপরে হামলা করে ভাই, তাই? হ্যাঁ। কিসের জন্য হামলা করে? বিভিন্ন কারণে হামলা করে। কিন্তু এই যে একসাথে কাজ করছেন না, কেমন উপভোগ করছে এটা? এটাকে আসলেই মানে আনন্দের সাথে নিয়ে আমরা, কারণ একটা পরিচিতি বাড়ে, আমাদের পরিচিতির কারণে আরও আমরা নিজেরাই আনন্দ করি। মানে নিজেদের ভিডিওটা যখন নিজেরাই দেখি তখন নিজেদের ভিতরে আনন্দ লাগে। আমরা যদিও নিজেরা শ্যুট করি, নিজেরা ইয়ে করি, সব কিছু জানি সব কিছু, তারপরে যখন ভিডিওটা আপলোড হয় আমাদের, আমরা নিজেরা অন্তত মিনিমাম 10 থেকে 15 বার দেখি। হ্যাঁ, এবং মানে ভিউ অর্ধেক আপনারা বাড়িয়ে দেন প্রথমে। আমি তো ভাই মানে একটা ভিডিও সারা রাত দেখতে থাকি, একদম মানে রাত পর্যন্ত, যখন আমি ঘুমাবো হ্যাঁ, তখন পর্যন্ত দেখতেই থাকি। মানে ওই ভিডিও একটু পরে পরে যা দেখি, এক ভিডিও বারবার দেখতে থাকি। আর যখন এত ভালো লাগে নিজের ভিডিও আছে আপলোড দেই ভাই, আর যখন ভিডিওটা আপলোড দেই তখন টানা 30 বার এক নাগরা দেখে ফেলি এট লিস্ট। আচ্ছা, মানে স্ক্রিন চেঞ্জ করা, স্ক্রল ছাড়াই ওই ভিডিওটা নন স্টপ চলতে থাকে। মানে শেষ হয়েছে আবার ভিডিও প্রথম থেকে স্টার্ট হয়েছে, এরকম ভাই কম হইলো 15, 20, 30 বার প্রথম দাবি চলে আমার। আচ্ছা, তো কমেন্টস পড়েন না? হ্যাঁ, কমেন্টস করি তো, শুধু ভিডিও দেখেন, কমেন্টস পড়ি তো, কমেন্টস করি। আচ্ছা ঠিক আছে। আমরা পুরোটা উপযোগ পুরোটা পাই। আমার বাড়িতে আমার মা বাবা দিদি আমার আন্টি আছে, যারা আছে, যখনই ভিডিও আপলোড হয় সবাই একসাথে বসে দেখতে, একসাথে টিভিতেও ছেড়ে দেয়, মোবাইলে সবাই একসাথে বসে দেখতেই থাকে। আমি মাঝে বাড়িতে বন্ধের ছুটিতে বাড়িতে গেছি, মা দেখি সারাদিন মোবাইলে এইটাই দেখে। উনি বলছিল যে ওনার বাবা হচ্ছে ওনাকে সামনে দৌড়ের উপর রাখে, তার মানে হচ্ছে আপনার ফ্যামিলি আপনাকে দৌড়ের উপর রাখে না, না, সাপোর্টে আছে? আমার ফ্যামিলি পুরোটাই সাপোর্টিভ এবং তারা খুবই এনজয় করে এগুলোকে। তারা পূর্ণ সাপোর্ট দেয় আমাকে, যে তবে পড়ালেখার দিকে মনোযোগ দিতে বলে, পড়ালেখা ঠিক থেকে তুমি যা করো সমস্যা নেই, তারা ফুল সাপোর্টে থাকে আমার। ফুটবলে আপনি জার্মানির পড়ে আছেন দেখলাম। হ্যাঁ, আমি একজন জার্মান ফ্যান 2014 আগে থেকে। 2014 সালে আগে থেকে? হ্যাঁ, যদিও আমাদেরকে দুর্নাম আছে যে আমরা নাকি সবাই 14 পর থেকে। 14 থেকে তো না, সাপোর্ট করতেছেন। তো তুমি কোথা থেকে আসছো? ঠিক আছে, বলো। আচ্ছা ঠিক আছে, এই আপনি কি 22 সাল থেকে আর্জেন্টিনা? না, এইটাই তো, সে তো 22 সাল। 2010 সাল 22 সালে আগে একটা জার্সিও ছিল না, জার্সি ছিল না, না। আর এবারে একদম কট্টর কি বলে আর্জেন্টিনা হয়ে গেছে। কট্টরবাদী আর্জেন্টিনি। হ্যাঁ, আমি 2010 সাল থেকে আর্জেন্টিনা সাপোর্ট। 2010 সাল থেকে? 2010 সালে আমার বয়স হলো 6-7। 2010 সালে তোমার অত্র এলাকায় একটা টিভি চ্যানেল, টিভি বা কোনো কিছু ছিল না। আমাদের ঘরে টিভি ছিল রে ভাই। না। আচ্ছা, আপনি কেন 2014 সাল থেকে জার্মান সাপোর্ট করেন? জার্মান সাপোর্ট করার একটাই কারণ, আমার বাবাও হচ্ছে জার্মান সাপোর্টার। তো যখন দুইজনে একসাথে বসে খেলা দেখতাম, সেইখান থেকে আস্তে আস্তে ভালো লাগাটা কাজ করছে। আচ্ছা, তারপর থেকেই আর ওই বছর কাপ পাইলো, তারপর থেকেই আপনি জার্মানি সাপোর্টার হয়ে গেছেন। এবার কি আশা? এবার আশা করি যথেষ্ট ভালো হবে, কারণ প্রথম ম্যাচে 7টা গোল দিছে, 7-1 গোল হয়েছে, দ্বিতীয় ম্যাচটাও ভালো খেলছে। আশা করি এবার একটা ভালো রেজাল্ট পাবো আমরা। আচ্ছা ঠিক আছে, 7 গোল দিলে পরে ওনার কাছে হাত দিয়ে দিলে। আচ্ছা যাই, ইয়ামিন আপনার কাছে একটু যাবো, সেটা হচ্ছে যেখানে 3 জনই দাঁড়ানো আছে। হ্যাঁ, আমি যদি 3 জন সম্পর্কে নাম ধরে 3টা এক বাক্যে কমেন্টস করতে বলি, আপনি কি করবেন? শুধু সীমান্ত। ভেরি হ্যান্ডসাম গাই, ওকে, এন্ড ভেরি ইন্টেলিজেন্ট, ওকে, ভেরি সাপোর্টিভ। আচ্ছা, তবে উনি মানে একটু চুপচাপ না? ঠিক আছে, ওনার কাছে আমি একটু পরে ধরতেছি। সীমান্তর কাছ থেকে আমি চলে আসবো রিজওয়ানের কাছে। ঠিক আছে, সীমান্ত আপনাকে যদি বলি যে ইয়ামিনের ব্যাপারে এক বাক্যে কিছু একটা বলতে, অনেস্টলি। এই খাইছে ভাই, কি দিলেন? ঠিক আছে ভাই, একদম অনেস্টলি, কোনো গোমর থাকলে ফাঁস করে দেন। হ্যাঁ, জীবনে সব কিনে আছে। ওকে, হ্যাঁ, সব জায়গায় অলস, শুধু ভিডিওতে সেরা। থ্যাংক ইউ, ভিডিওতে সেরা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ভিডিওর জন্য সেরা, তার বাদে লাইফে সবকিছুতে অলস। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, সীমান্তর কাছ থেকে এবার চলে আসি রিজনের কাছে। রিজনের কাছে আমার প্রথম প্রশ্ন, আমি যতটুকু ইয়ারাতের পেজ ফলো করে দেখে আমি তো ভেবেছিলাম যে আপনি ব্রাজিলের ডাইহার্ট ফ্যান, কিন্তু এখন দেখলাম পর্তুগালের রূপ ধারণ করেছেন কেন? ভাই আমি যখন ছোটবেলায় ছিলাম, ধরেন 6, 7, 8, 9, আচ্ছা, এই সময় যদি কেউ বলতো যে পর্তুজিল, খুবই রাগ লাগতো। পর্তুজিল, ও আচ্ছা, হ্যাঁ, খুব রাগ লাগতো আর কি। হ্যাঁ, ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, এবার প্রথম বিশ্বকাপ আর কি আমাদের দেখা, নিজে উপলব্ধি করলাম যে আর কি আমি সত্যি পর্তুজিল ফ্যান। পর্তুজিল? হ্যাঁ। মানে কি কারণে পর্তুজিল ফ্যান? আমি ব্রাজিলের খুবই ভালো ভক্ত। আবার যখন ধরেন 2017 দিকে আর কি, আমার ভাই, আমার নিজের বড় ভাই, সে আমাকে একটা রিয়াল মাদ্রিদের জার্সি কিনে দিয়েছিল আর কি। তখন রোনালদোর একটা প্রাইম টাইম চলে। আচ্ছা, তখন আমি খুব রোনালদোর খেলা দেখতাম আর কি, ভাইয়ের কাছে আর কি।
তো তখন থেকেই লাগে আর কি রোনালদোর প্রতি একটা আলাদা ভালোবাসা। আচ্ছা হ্যাঁ, আর ব্রাজিলের প্রতি ভালোবাসা কেন এসেছে তার আগে দাঁড়ান, ইয়ামিন কিছু বলতে চাইছিল আমি একটু। বলতে চাইতেছি যে ও ব্রাজিল সাপোর্ট করে, ঠিক আচ্ছা, আছে, হ্যাঁ, good. আর পর্তুগাল সাপোর্ট করে কেন? ওই যে মেসির সাথে ডিবেট করা, আরে না, একটা প্লেয়ার এ মিয়া, না ভাই, ডিবেট করার জন্য, তাই না? এরকম তর্ক কিছু জড়াইতে হবে না। মানে ওনাদের ব্রাজিলে কোনো প্লেয়ার নাই, দ্যাটস হ্যাঁ, ওয়াই যে কাছাকাছি player কেউ পর্তুগালে নাই। গিয়ে মিস হ্যাঁ, এই জন্য। 5টা সমীকরণ দিয়ে যদি বিশ্বকাপ জিতে যেত তাহলে আপনার থাকতো 24টা। যাই হোক, আপনি তো ব্রাজিল সাপোর্টার করছেন না, ব্রাজিল টিম নিয়ে কি মনে হয় এবার? খুবই কষ্টে আছি ভাই, খুবই চিন্তায় আছি। খেলা দেখতে আসলেও ভয় লাগে। হ্যাঁ। ধরেন লাস্ট ম্যাচ আর কি কোনোভাবে বের হয়ে গেছে, কিন্তু আগের ম্যাচের যে অবস্থা ছিল এবার লাগতেছে আশা খুবই কম, খুবই কম। খুবই কম। হ্যাঁ, না, আমি এটার জন্য আপনাকে খুব থ্যাঙ্কস জানাচ্ছি যে আপনি এটা অনেস্টলি মন্তব্য জানিয়েছেন। ঠিক আছে, আবেগের বশত প্রতিবারে বিশ্বকাপ জিতা না, যায়, না। কিন্তু বাস্তব অভিজ্ঞতাটা সবাই স্বীকার করতে চায় না। এবার আর কি তাই তো? খুবই খারাপ। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি তো মানে একবারও বিশ্বকাপ জিততে দেখেননি ব্রাজিলকে, না। রাইট? না। উনি জার্মানি দেখেছে, উনি আর্জেন্টিনা দেখেছে। বাইরে তো কাপ দেখে সাপোর্ট করে, কাপ, যে পাইতে দেখছে তারপর থেকে সাপোর্ট করে। 2022 আগে ফুটবলে দেখতো না, তোমার কইছে আমি 14 আগেও ফুটবল দেখতো তুমি না। তো খেলা দেখতেছো 2 দিন আগে থেকে। না না, আমি অনেক আগে থেকে খেলা দেখি। বয়সে ছিল আমার 9 এর নিচেই, হ্যাঁ। ফুটবল কি বুঝবো। তাহলে মানে ব্রাজিলের ওই খেলা দেখে দেখে ভালো লেগেছে আপনার, তাই তো? না ভাই, ওই তো আব্বুর সাথে ভাইয়ের সাথে খেলা দেখতাম 14 সালে। হ্যাঁ। খুবই কষ্ট পাইছি। প্রথম বিশ্বকাপ আমার 14 সালে মনে আছে আর কি, ওই বিশ্বকাপ থেকে আমি খেলা দেখা শুরু করছি। প্রথম ওই বিশ্বকাপে 7 গোল খাইতে খুবই কষ্ট পাইছি, কান্না টান্না করছি। পরে তারপর থেকে সব বদলানো যাবে আর কি, টিম বদলানো যাবে না। মানে 7 গোল খাওয়া দেখে আপনি ব্রাজিলের প্রেম পড়ে গেছেন। আচ্ছা, না না, ওরকম তাহলে? না ভাই, তাহলে? মানে দেখছি বাপ ভাইরা সাপোর্ট করতেছে ওই জায়গা থেকে। মানে পৈতৃক সূত্রে আপনি হ্যাঁ, হ্যাঁ, ব্রাজিল সাপোর্টার। ঠিক আছে, এবার আমরা একটু ইয়ামিনের সূত্রে চলে আসি। যে ইয়ামিন সম্পর্কে কিছু বলতে চাই। আপনার টিমে আপনাকে নিয়ে তো অনেক কথা একটু বলছিল, সব নাকি আপনি হ্যান্ডেল করেন, হ্যাঁ। ওয়ান কাইন্ড অফ। ঠিক আছে, ওয়ান ম্যান আর্মি ইয়ামিনের। আমার না ভাই, টিমের। আচ্ছা, টিমের, হ্যাঁ, টিমের ওয়ান ম্যান আর্মি। এখন আমি একটু ইয়ামিন সম্পর্কে আপনার কাছে জানতে চাই, ছেলেটা কেমন আসলে? ভাই খুবই আবার একটা আমার দিকে আনহেলদি ছেলে। আনহেলদি এসে হ্যাঁ, দেখে যায়। মানে যদি ওরা জোর করে কিছু না করেন আপনি, সে করবেন আর কি। আচ্ছা। কিন্তু যদি একবার শুরু করে সেই কাজ, ওটা শেষ দিকে ছাড়বে না। একদম, মানে to be honest পাঁচ আর কি। ম্যান, থ্যাংক ইউ। একদম শেষ করে ছাড়বে আর কি, শেষ করে সেটা দিবে। ভালো কিংবা শেষ, সরি খারাপ। আচ্ছা, ঠিক আছে। যে কোনো- এমনি পড়ালেখা কেমন? পড়ালেখা ভালো ভাই, আমাদের থেকে ভালো। আমার তো কিন্তু ওদের পড়ালেখা- ক্লাস করে না। হ্যাঁ। কথা বলছো, ওই ভালো, মানে ওরা ভালো, আমার মোটামুটি থেকে ভালো আর কি। আমি যখন পড়াশোনা আমরা মোটামুটি এই জায়গায় আসছি আর কি পড়াশোনা না করে। আচ্ছা, এইটা একটা ভালো জিনিস যদি ছিল। এই জায়গায় পড়াশোনা করি তাইলে হয়তো বা এই টাইমটা বের হইতে পারতো না, মানে বের হইতো না। পড়াশোনা করি না, হুদায় বসে থাকি, হ্যাঁ। তার থেকে মানুষজন হাসুক। তা আপনার সমস্যা কি? ফ্যামিলি কোনো বাধা দেয় না আপনাকে? না ভাই, খুবই সাপোর্টিভ এদিক দিয়ে। আমার বাবা বলেন, আম্মু বলেন, বা ভাই বলেন, সবাই খুবই সাপোর্টিভ। এদিক দিয়ে কোনো প্রেশার নেই, কোনো প্রেশার নেই। না, বরঞ্চ তারা অ্যাপ্রিসিয়েট করে। কোনো খারাপ ভালো যেটাই হোক তারা বলে হ্যাঁ। যে এটা করা ভালো বা এটা করা খারাপ। ইয়ামিন সম্পর্কে আপনার কাছ থেকে বা এক বাক্যে কিছু জানতে চাই। এক বাক্যে বলতে গেলে ভাই, তার পূর্বের প্রতি খুবই টান। এই জিনিসটা হ্যাঁ, আমরা খুবই ফিরানোর ট্রাই করতেছি, কিন্তু হচ্ছে না। সো টাফ। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। এক্স গেলে ওয়াই আসবে, Yes, Y জেড আসবে। ঠিক এটা আছে? আমরা খুবই বলি ভাই, জীবন- ওয়াই জেড এ বি আবার এ থেকে শুরু হবে, হ্যাঁ। তাও সমস্যা নাই। সেটা আমরা বোঝানোর ট্রাই করি অনেক। না ভাই, আমি বাদ দিছি। ঠিক আছে, আপনি তাহলে ওনার সম্পর্কে, যেহেতু আপনি ও আপনার একটা গোমর ফাঁস করে দিল আর কি, যে আপনি আপনার পূর্ব বিষয় নিয়ে খুবই পড়ে আছেন, হ্যাঁ। ওর কিছু একটা ফাঁস করে দেন তো দেখি কেমন ছেলে সে। এক বাক্যে কিছু বলে দেন ওর ব্যাপারে। ওর তো ফাঁস করার মতো কিছু নাই ভাই। ফাঁসের কিছুই নাই Sorry ভাই। নাকি উনি আরো কিছু বলে দেবে বলে আপনি তাড়াতাড়ি করে রাগ ঢাক দিয়ে গা ডাকছেন? না, বলে যাবে না। ওনাদের কারো এক্স ওয়াই জেড নাই? না এক্স ওয়াই জেড হ্যাঁ, বলা যাবে না ভাই। ঠিক আছে। সীমা রিজন থেকে এবার চলে যাচ্ছি রাজু কাছে। রাজু, আপনার কি অবস্থা বলেন? আছি আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? আমি মোটামুটি ভালো আছি। এদের তিনজনের মধ্যে আমার কাছে মনে হচ্ছে আপনি সবচেয়ে চুপচাপ এবং সবচেয়ে কি বলে কোণঠাসা একজন ব্যক্তির কিছু মনে হচ্ছে। চুপচাপ না, আর সবাই কথা বললে তো আর একসাথে কথা বললে বিষয়টা তো অন্যরকম। আপনি কোন দলের সাপোর্টার? আমি আর্জেন্টিনা। আর্জেন্টিনা? মানে না না, আমি ওই ছোটবেলা থেকেই খেলা দেখতাম, তো আর্জেন্টিনার প্লেয়ারদের বিশেষ করে আমি বেশি খেলা দেখছি তো অনেক বেশি, তো ভালো লাগছে তখন থেকে আমি আর্জেন্টিনার fan। আপনার ছোটবেলা শুরু হয়েছে কবে থেকে? ছোটবেলা বলতে আমি ক্লাস 6-7 থেকে রেগুলার আর কি খেলা দেখি। 6-7 থেকে আর কি। মানে আপনি তো বিশ্বকাপ জিতে দেখেছেন, সেদিক হ্যাঁ, থেকে তো আপনারা খুবই লাকি। হ্যাঁ, অনেক। যারা আপনাদেরকে কটাক্ষ করে তারা কিন্তু দেখেনি, যেমন উনি, তাই না? উনি তো ওনার cup লাইফটা দেখে support করে। না না না, উনি তো না কাপ দেখে না তো, উনি তো বললো যে ওনার জীবনটা শুরু হয়েছে সাতগুলো দেখা খাওয়া শুরু করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। খুব কষ্টে হয়। তো এবার বিশ্বকাপ নিয়ে আপনার কি প্রেডিকশন বা কেমন দেখতেছেন আর্জেন্টিনা খেলা? আর্জেন্টিনার মানে দলগুলো দেখে, মানে বন্ডিংটা, দলের যে বন্ডিং প্লেয়ারদের মধ্যে খুব ভালো লাগছে। আশা করি অনেক ভালো করবে, মানে চ্যাম্পিয়ন পর্যন্ত যাবে। বলো তো।
সবার নাম জানি কিন্তু এখন অত সময় নাই বলার। না তাহলে আমি একটা প্রশ্ন করতে পারি, ধরো অনেকে বলে যে মেসি ছাড়া আর্জেন্টিনা কি হবে, আপনার কাছে কি মনে হয়? মেসি ছাড়া বলতে আপনার ফিনিশিংয়ে মেসি ধরেন 10, কিন্তু আরো 10-এ 10 পাইলে আরো যারা প্লেয়ার আছে বিশেষ করে আলভারেজ আছে বা আরো আছে 2-1 জন আছে, ওরা যদি নামে তাহলে ধরেন 10-এ 8, তার মানে 3টা গোল বা 4টা গোল হওয়ার পসিবিলিটি থাকলে তখন 2টা হবে অ্যাটলিস্ট, এরকম ভালো খেলবে আশা করি। আমি একটু ইয়ামিনের সম্পর্কে আপনার কাছে জানতে চাই। আবার ভাই এই কোশ্চেনে গেছেন ভাই। হ্যাঁ হ্যাঁ হি ইজ মোর ম্যাচিউর পারসন। শিওর। হ্যাঁ আচ্ছা আমাদের থেকে বেশি ম্যাচিউর। ম্যাচিওর পারসন। তো ওনাকে নিয়ে আপনার ইংলিশ, হ্যাঁ ইংলিশ মানে বিসিএস না চাকরি পড়াশোনা করতেছে শিওর। আর আরেকটা কথা আছে ভাই, হিজ অ্যাক্টিং স্কিল ইজ ভেরি ইমপ্রেসিভ। ইংলিশ এগেইন বিসিএস কনফার্ম। রিয়েলি ভাই? বিসিএস পড়তেছে তাইলে পড়াশোনা শুরু করছো? এই তো ভাই আর কি বলবো। আপনারা কি সব একই ডিপার্টমেন্টের? হ্যাঁ একটি কথা। ফিলোসফি নিয়ে পড়াশোনা করছেন, তো ফিলোসফি নিয়ে পড়াশোনা করছেন আর মেকিং করছেন কন্টেন্ট, রাইট? হ্যাঁ তো মানে দুইটা কি সাংঘর্ষিক হয়ে গেল না? না ভাই আমাদের এভরিথিং ইজ ফিলোসফি, ফিলোসফি ইজ এভরিথিং। এভরিথিং ইজ জীবন ফিলোসফি। দর্শনটাই তো ভাই ফিলোসফি, বুঝছেন? হ্যাঁ। এখন ফিলোসফি পড়লে সবকিছুই জানা যায়। আচ্ছা যদি আমি ধরেন ইয়ামিনকে নিয়ে আপনার ব্যক্তিগতভাবে কোনো মজার কিছু যদি থাকে শেয়ার করার জন্য বলতে বলি। মজার কিছু বলতে পারে একটা কথা অ্যাটলিস্ট 3-4 বার না বললেও শুনবে না, এই তো আর কি বলবো। আচ্ছা আমার একটা জানা বিষয় আছে, ওনাকে কি ফোন দিলে পাওয়া যায়? না ভাই ফোন দিলে ভাই যখন ঘুমের মধ্যে থাকে তখন তো পাওয়া পসিবল না। আচ্ছা আমি তো সারাদিনই ঘুমিয়ে থাকি।